নমস্কার, আমি সুপর্ণা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে চলে এলাম। তো যেহেতু ফোনে একটা সমস্যা হচ্ছে, যেটা আগেও আমি তোমাদের জানিয়েছিলাম, তার জন্য লং ভিডিও করতে পারছিলাম না। আপাতত ভাইয়ের সাহায্য নিয়ে ফোনটা একটু ঠিক করা গেছে। তো অনেক দিন পর আজকের একটা অনুষ্ঠান বাড়িতে যাব। আর অনুষ্ঠান বাড়িতে আমি একটু শাড়ি পরে যেতে পছন্দ করি। আজকের আমাদের ছোট্ট আমায়রার শুভ অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনের মৌখিক নিমন্ত্রণটা তো আমায়রা হওয়ার পরই পেয়ে গেছিলাম। শুধু দিন গুনছিলাম দিনটা কবে আসবে। কার্ডটা কি সুন্দর হয়েছে না? আজকে যেহেতু আমায়রার অন্নপ্রাশন, এখন রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। আর রেডি হতে গিয়ে আরেকটা সমস্যা, কোনো ব্লাউজ হচ্ছিল না আমার গায়ে। একেই তো মোটা ছিলাম, তার মধ্যে আরও ওয়েট গেইন করেছি। এই কয়েকদিনে স্টেরয়েড নিয়ে নিয়ে আমার মুখ দেখেই বুঝতে পারছো আমারই সোশ্যাল অ্যাংজাইটি হয়ে গেছে, বাইরে বেরোতে ভয় লাগছে। এত মোটা হয়ে গেছি, মুখ টুক এত ফুলে গেছে, হেয়ার লস হচ্ছে, মানে একদম নানা রকম শারীরিক পরিবর্তন শরীর, মানে সেটা একদমই আমার ভালো লাগছে না। যাই হোক, 1 মাস পর ঘর থেকে বেরোচ্ছি। আর এই অনুষ্ঠানটা তো আমাকে মানে যে করেই হোক অ্যাটেন্ড করতেই হতো। রাজা বাণী নিজে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে। আর ওদের সাথে একটা আমাদের আগাগোড়াই আলাদা বন্ডিং রয়েছে, যেহেতু মানে রাজা অঞ্জলির সাথে, তো ওদের বাড়ির ফ্যামিলির সাথেই রয়েছে। বিশেষ করে রাজা আর অঞ্জলির সাথে ভীষণ ভালো একটা বন্ডিং আমার আর গৌতমের যেহেতু রয়েছে, সেহেতু ওদের কোনো অনুষ্ঠানে যতই যাই হোক না কেন আমাদের প্রেজেন্ট থাকতেই হবে। আর ওরা ওইটুকুই ভালোবাসা আমাদেরও দিয়ে থাকে। তো আপাতত আমরা তিনজনেই রেডি, বেরিয়ে পড়ব। সকালের অনুষ্ঠান এখন, তারপর তো বিকালেরটা। দেখি কতটা দূর কি ভিডিও করতে পারি, ফোনটা কত দূর আমাকে সঙ্গ দেয় সেটাই। এখন তো সব শর্টস ভিডিও করছি। আজকের শরীর খারাপ, অসুস্থ নিয়ে কোনো কথা শেয়ার করব না আর। আবার অন্য কোনো ভিডিওতে। আজকে যদি আনন্দ করতে চাচ্ছি, আনন্দটাই করব। তো ছোট্ট আমায়রার জন্যে একটা ছোট্ট গিফট এনেছে কালকের গৌতম। সোনার যা দাম, সোনা দেওয়ার মতো এই মুহূর্তে একদমই ক্ষমতা নেই। এই দুটো ছোট্ট পায়ের তোড়া এনেছে গৌতম। আকাশ একদম মেঘলা করে আছে, সাংঘাতিক গরম। আমি আর গৌতম বেরিয়ে পড়েছি, মেয়ে এখনও রেডি হয়নি। তো ক্লাবেই অনুষ্ঠানটা, ওরা ক্লাব ভাড়া নিয়েছে। ক্লাব হয়েছে বলে আমার একটু ভালো হয়েছে, দূরে হলে আমার সমস্যা হয়ে যেত। তোমরা তো জানো আমার বাড়ি থেকে ক্লাবের দূরত্ব বেশি নয়। তো ক্লাবে চলে এসেছি। আর বসা মাত্রই চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। ঠান্ডা শরবত, বেশ ভালোই লাগছিল। আর শরবত খেতে খেতে দেখছিলাম মা আর মেয়ের ফটোশ্যুট। যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে একটু বলে রাখি, এটা হচ্ছে রাজা, এটা হচ্ছে বনলতা, আমায়রার মা বাবা। আর আমি আর গৌতম হলাম এদের পাড়াতো কাকু আর কাকিমা। পাড়াতো হলেও সম্পর্কটা ভীষণ গভীর। ভিডিওর প্রথমেই অঞ্জলির কথা বলেছিলাম, এই হচ্ছে অঞ্জলি, রাজার খুড়তুতো বোন। ছোট্ট আমায়রা পিপির কোলে আদর খাচ্ছে। এখানে ছোট্ট আমায়রার গায়ে হলুদ হবে। অবশ্য ঘরোয়া একটা অনুষ্ঠান নিয়ম নিষ্ঠার সাথে আগেই ওরা সেরে ফেলেছে, যাতে ছোট্ট আমায়রার কষ্ট না হয়। আজকে শুধু সামাজিক অনুষ্ঠান। মারা বরাবরই মেয়েকে সাজিয়ে খুশি পায়, এখানে বাণীকে দেখে তো সেটা একদমই বোঝা যাচ্ছিল। আর এই যে কটা মাসে এই আজকের দিনটার জন্য ও যে কী চিন্তা ভাবনা করে রেখেছিল, সেটা তো একদমই বোঝা যাচ্ছিল। ছোট্ট আমায়রাকে কী পরাবে, কীভাবে সাজাবে, কী কালারের জামা পরাবে। এই দেখো এই লাল বেনারসি দিয়ে ঘাগরাটা কী সুন্দর লাগছে। বাণীরা 2 বোন, ওদের কোনো ভাই নেই। তো মামা নেই তো কি হয়েছে, মাসি তো আছে, মাসি তো ভাত খাওয়াতেই পারে। আমার ভীষণ ভালো লেগেছিল বাণীর দিদি যখন ওকে ভাত খাওয়াতে বসেছিল। আর এইদিকে বাবা মা দুজনেই ব্যস্ত, কে আগে উপহারটা মেয়েকে পড়াবে। একজন বাবা মা তার সন্তানের সুখের জন্যে বা সন্তানকে ভালো রাখার জন্যে কিন্তু সব কিছু করতে পারে, তাই না? বাণী তার মেয়েকে সোনার একটা চোকার দিয়েছিল, আর রাজাও মেয়েকে একটা মুক্ত দিয়ে সোনার লকেট করা একটা হার। এইখানে এবার দাদুর পালা। দাদু একটা সোনার হার নিয়ে চলে এসেছে। আর যেইটুকু বুঝলাম আমাদের ছোট্ট আমায়রা কিন্তু সোনা বেশ ভালোই পছন্দ করে। দেখো কিভাবে বক্সটাকে আঁকড়ে ধরে রেখেছে। দাদু দিদুনের ভালোবাসার ওপর কারোর ভালোবাসা নয়। এখানে দিদুন দিয়ে দিয়েছিল রূপোর বাটি চামচ। অনেক আত্মীয় এসেছে ওদের, সবাই আমায়রাকে অনেক আশীর্বাদ করেছে। তো সবটা তো আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে আমায়রার মিশু আর মাসি, দুজনে মিলে ছোট্ট আমায়রাকে লহরির সেট দিয়ে আশীর্বাদ করলো। এরপর আমার পালা। আমিও কেন বাদ যাই, ছোট্ট আমায়রা যে আমারও বড় আদরের।
সম্পর্কে কিন্তু আমি ওর দিদুন হব। জানি না আমারা বড় হয়ে আমাকে কি বলে ডাকবে, বাট ও যেটা বলে ডাকবে তাতেই আমি খুশি হব। তো আমার উপহারটা আশা করি ওর ভালো লেগেছে। দেখো কীভাবে হাতে ধরেছিল। অবশেষে ধৈর্যের বাঁধ শেষ। আমায়রা কেঁদে উঠল। আর সহ্য করা যায়? একটা ছোট্ট বাচ্চা, সাংঘাতিক অত্যাচার হচ্ছিল ওর ওপর। এবার আরেকটা পুচকের গল্প শোনাই। আমায়রার পাশে যে বসে আছে এই হচ্ছে অনুপ্রিয়া, বাণীর দিদির মেয়ে। জানো, ও যেহেতু আমায়রার বড় দিদি, ও কীভাবে কর্তব্য করেছে, নিজের পকেট মানি থেকে 500 টাকা দিয়ে বোনকে আশীর্বাদ করেছে। বড় দিদি মুখে বললে কি শুধু হবে, কর্তব্য করতে হবে, সেটাই করেছে আমাদের অনুসুয়া। সবটা একটু গুছিয়ে নিয়ে সবাই একসাথে খেতে বসে পড়লাম। আর যে কোনো অনুষ্ঠান বাড়ির এই দুপুরের খাওয়াটা না আমার ভীষণ ভালো লাগে। মুগ ডাল, সাথে ঝুরি আলু ভাজা, আর এই তেল মাছের মাথা দিয়ে এই পুঁইশাক চচ্চড়িটা জাস্ট অসাধারণ। ওরা আমাদের এতই ভালোবাসে, ওদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাদের কখনো মনে হয়নি যে আমরা ওদের ফ্যামিলির কেউ নয়। ওদের ভালোবাসায় আমরা ওদের ফ্যামিলির একজন হয়ে উঠেছি। তো সবার সাথে বসে পড়েছি। তো এবার চলে এসেছে মাছ। মাছের থেকে আমার ধোকাটা ভীষণ ভালো লেগেছিলো, ধোকাটা দারুণ টেস্টি হয়েছিল, সবার শেষে মিষ্টিও ছিল। যাই হোক, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বানিরা সব বাড়ি যাচ্ছে, এইখান থেকে ওর বাড়ির দূরত্বটা অনেকটাই। গাড়ি বুক করা হয়েছে, গাড়ি করে করে পুচকেকে সাথে নিয়ে ওরা বেরিয়ে গেল। আমরা কয়েকজন রয়েছি, এদিকে মেজে বৌদিরাও চলে যাচ্ছে। এখন আমিও বাড়ির দিকে যাব, একটু রেস্ট নেবো। আবার বিকালবেলা 7:30টার মধ্যে আসতে হবে, কেক কাটিং আছে 8টায়। মারাত্মক গরম, এত গুমোট হয়ে আছে। বাড়ি চলে এসেছি, এসি চালিয়ে দিয়েছি। উফ, আর তার উপর আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে ঠিক মতো যে একটু বসবো, একটু এনজয় করব, সেইটুকু যেন আর মানে মনের মধ্যে সেই আনন্দটাও আসছে না। আর কি বলবো, গৌতম এখনও ওইখানে আছে। চলে আসলাম আমি আর মেয়ে, একটু শুয়ে রেস্ট নিই, আবার 7:30 নাগাদ যাব। তো 7:30 বাজতে যায়, 7:30 না 8টা বাজতে যায়। আপাতত রেডি। রাজা তো 7:30টার মধ্যেই যেতে বলেছিল, রাজা আর বাণী। হ্যাঁ, এসিটা অফ করে দাও। দুপুরবেলা ফিরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যেহেতু অনেক দিন পর বেরিয়েছিলাম, হাঁটাচলা করেছি, আর এছাড়া অনেক রকম কমপ্লিকেশনস তো রয়েছে আমার, তো প্রবলেম হচ্ছিলো। তারপরে একটু শোয়ার পর এখন একটু ভালো আছি। এখন আমরা তিনজনেই রেডি, বেরিয়ে পড়বো। মোটামুটি রেডি হয়ে নিয়েছি, একটা পাতলা টিস্যু শাড়ি পরে নিয়েছি, বিশাল গরম। মেয়েও রেডি, গৌতমও রেডি। আমার মেয়ের কাণ্ড, দুপুরবেলা আমি এসে শুয়ে পড়েছিলাম, ও আমার নখ এক্সটেনশান করে দিয়েছে, নেল এক্সটেনশান। এইগুলো সব কিনে রেখেছিল ইনস্ট্যান্ট, যাতে পরে যেতে পারে কোনো অনুষ্ঠানে। তো আমাকেও করে দিয়েছে। কেমন হয়েছে বলো? আমার মেয়ে কি সুন্দর করে করে দিয়েছে। আমি কিন্তু ঘুমিয়ে কাটিয়েছি, আর মেয়ে এইগুলো করে দিয়েছে। আর এই দিকে ওর পাপা মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে, কারণ দেখা নখটা, এই দেখা একটু ভালো করে, এই নিজের হাতেও করেছে, আমাকেও করে দিয়েছে। এই যে পড়ে যাচ্ছে আমার বর। কত ভালোবাসা মেয়ের প্রতি। একটু বেশি বকিস না, বেশি বকিস না। তো চলে এসেছি ক্লাবের সামনে, এবার ভিতরে যাব আর আমাদের ছোট্ট আমায়রাকে দেখাবো তোমাদেরকে আবার, যে বিকালে আমায়রাকে কেমন লাগছে। এই যে আমাদের ছোট্ট সোনাটা তোমাদের গৌতমদার কোলে। একসময় আমায়রার বাবা মানে রাজা গৌতমের কোলেই বড় হয়েছে, এবার হচ্ছে আমাদের আমায়রার পালা। এতক্ষণে আমার মেয়ের স্বাদ মিটলো, সেই সকাল থেকে প্ল্যান করে আছে কতক্ষণে আমায়রাকে কোলে নেবে, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। আর এই দাঁত ফুগলিটা হচ্ছে আমায়রার ছোট্ট পিপি। অন্নপ্রাশনের দিন একটা বাচ্চার যা ধকল যায়, সে যদি মুখে বলতে পারতো, হয়তো সবার চোখে কষ্টে দুঃখে জল চলে আসতো। এত ভিডিও, এত ফটোশ্যুটে সে ক্লান্ত, দেখো ঘুমিয়ে পড়েছে। বেচারা মা বাবা দুজনেই কেক কাটিং করে কেক খেয়ে নিল। চলো এবার কিছু খাওয়া যাক। তো স্টার্টার্সে ছিল পনির সাসলিক, ফিশ বল আর চিকেন 65। হ্যাঁ, কফিও ছিল। তো সবটাই একটু একটু করে টেস্ট করেছি। গরমটা যে কতটা ছিল, এই মকটেলের ধোঁয়া ওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ধোঁয়া ওটা মকটেলে চুমুক দেবো। এবার কোন কোন কালারটা এনেছিস আমার জন্য?
স্ট্রবেরি ম্যাঙ্গো দে। তুই চুপ করে থাক। এখন ম্যাঙ্গো খাচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এটাই ভালো লাগছে, আর অন্য কিছু আর ভালো লাগছে না। এক জায়গায় শুধু বসে থেকে আমি খেয়েছি, সবাই আমার খাবারটা এনে দিয়েছে। এবার চলে এসেছে কেক। এইটা আমাদের ছোট্ট দিদিভাই একটা, এটা হচ্ছে আমাদের আমায়রা দিদিভাই, তাই তো? আমার দিদিভাই না, তোর কার? আমায়রা না তো কার? আমায়রা দিদিভাই। আমায়রা দিদিভাই আমাদের বাণী দিদির মেয়ে, তাই তো? হ্যাঁ। তোর নামটা বলে দাও একটু। অনুপ্রিয়া সাহা। অনুপ্রিয়া আমার ভিডিও দেখো? হ্যাঁ হ্যাঁ, অনুপ্রিয়া আমার ভিডিও দেখো। এদিকে শালা শালার বউ একটু রোম্যান্টিক ফটো তুলছে, আর যেচে পড়ে জামাইবাবু স্পটলাইট ম্যান হয়ে কাবাব মে হাড্ডি হয়েছে। মেনুতে তো অনেক কিছু ছিল, কিন্তু আমি আর বেশি কিছু নিইনি। একটা ফিশ ফ্রাই, একটু রাইস আর 2 পিস মাটন আর একটু স্যালাড, কারণ কিছু খেতে গেলেই ভয় লাগে। আর ওই যে আমাদের অনুপ্রিয়া সবাইকে একটু হাই করে দিল। কোনো অনুষ্ঠান বাড়িতে আমি চাটনি মিষ্টি খাই না, এখানে গৌতমবাবু আমার জন্য সেই পাঁপড় চাটনি মিষ্টি সব নিয়ে চলে এসেছে। সবার শেষে আইসক্রিম। বেশি নড়াচড়া করা যাচ্ছে না, তো এক জায়গায় বসে বসে আমি খাচ্ছি, সবাই আমাকে খাবার এনে দিচ্ছে। আর এখন বেশি দায়িত্ব নিয়েছে আমার মেয়ে, আমাকে খাবার দাবার এনে গুছিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমাদের গৌতম দাও করেছে, এখন আইসক্রিম এনে দিয়েছে, আর আমি বসে বসে শুধু খাচ্ছি। নিচেও একটা স্ট্যাটাস কাউন্টারে যায়নি, সব জায়গায় আমার মেয়ে গুছিয়ে গুছিয়ে এনে দিয়েছে, মকটেল এনে দিয়েছে, স্টার্টার্স এনে দিয়েছে, গৌতম এনে দিয়েছে। মানে হাঁটাচলা একদম করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে হাঁটাচলা করলে। মা আইসক্রিমে কিনতেই পারছি না আমি। ওই স্টিলের চামচটা দিয়ে। ঘড়িতে 1টা বাজতে যায়, বাড়ি চলে এসেছি। ভীষণ গরম আজকে যা পড়েছে, এসেই আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, অত ভিডিও সেভাবে করতে পারিনি, গল্প আড্ডার মধ্যে দিয়ে। না, অনেক দিন পর একটু ভালোভাবে কথা বললাম, সবার সাথে একটু হাসি ঠাট্টা করলাম। বেশি হাঁটাচলা করতে পারিনি, এক জায়গায় বসেই খেয়েছি, এক জায়গায় বসেই যা ভিডিও করার, এক জায়গায় বসেই গল্প করার, কিন্তু একটু সময় কাটাতে পেরেছি, সবার সাথে একটু গল্প করতে পেরেছি, খুব ভালো লেগেছে। ইভেন আসার সময় বাণী আর রাজা মিলে আমাদের আগামীকালের খাবার দাবারও গুছিয়ে দিয়েছে, যাতে আগামীকাল আমাকে রান্না না করতে হয়, আমি যেন রেস্ট নিতে পারি। আমাকে বারবার বলে দিয়েছে, কাকিমা কোনো রান্না বান্না করতে হবে না, খাবার পাঠিয়ে দিচ্ছি, শুধু গরম করে খাবে, তুমি শুধু আগামীকাল রেস্ট নিও, যেহেতু আজকের হাঁটাচলা করেছো, প্রোগ্রামে এসেছো, ওষুধ খেয়েও আর শুয়ে থাকো। এতটা যারা কেয়ার করে, তাদের প্রোগ্রামে যতই কষ্ট হোক না কেন, মানে আমার তো যাওয়া উচিত, ওরা আমাকে এতটাই ভালোবাসে। মানে যাওয়া থেকে বাণী এটা করো না, রাজা এটা করো না, তুমি এক জায়গায় বসো, তুমি হাঁটাচলা করবে না, তুমি এই করবে না, কাকিমা তুমি নিজের শরীরের খেয়াল রাখো, মানে কনস্ট্যান্ট দুজনে মিলে, মানে এমন করছে যেন আমি ওদের থেকে ছোট। মানে এতটা ভালোবাসে ওরা দুজন। তার মধ্যে তো আছে আমার অঞ্জলি ছিল, মেজ বৌদি ছিল, যারা ভীষণ কেয়ার করে আমাকে, ভীষণ ভালোবাসে, সব তো আমাকে করে দিয়েছে। যাই হোক, যেটুকু পেরেছি সেইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আশা রাখবো তোমাদের ভালোবাসা পাবো, সাপোর্ট পাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।